This is Shivu sir. Welcome to my spoken class, day 35. आज इस 35 डे में मैं आप लोगों को ऐसा कुछ सेंटेंस सिखाने जा रहा हूँ जो सेंटेंस हम लोग शुरुआत करेंगे nobody but ये दो वर्ड अप्लाई कर ऐसा सेंटेंस क्या होता है এরকম সেন্টেন্স কি রকম হয় বা কি হয় দেখো আমরা অনেক সময় কি বলি কাউকে যখন ডাউট করি সন্দেহের বশে বলি এই কাজটা তুই ছাড়া কেউ করিস নি আমি ছাড়া বা এই কাজটা ও ছাড়া কেউ করতে পারে না তুমি ছাড়া এই কাজটা কেউ করেনি এই দোকানটা ছাড়া এই জিনিসটা কোথাও পাবে না শিবু স্যার ছাড়া এই গ্রামে ইংরেজি কেউ পড়ায় না এই যে এই ধরনের সেন্টেন্স ও ছাড়া কেউ করতে পারে না এটা ছাড়া ও পারে না এখানে ছাড়া কোথাও পাবে না এই জিনিসটা ছাড়া কিছুই হবে না এরকম কিছু সেন্টেন্স যেখানে নেগেটিভ সেন্স থাকবে কিন্তু একটা কনফার্মেশনও থাকছে তাহলে এই ধরনের সেন্টেন্স কি যখন আমরা সেন্টেন্সের মধ্য দিয়ে স্পোকেনের ক্ষেত্রে যখন ব্যবহার করব কিভাবে সেগুলো লিখতে হয় তার কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে আমি কিছু সেন্টেন্সের এক্সাম্পল বোর্ডে লিখে তোমাদেরকে সেগুলো শেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে অনেক সেন্টেন্স বানাবার একটা ইন্সপিরেশন জাগবে এবং এই ধরনের সেন্টেন্স তোমরা প্রায় যে ব্যবহার করে থাকো সেগুলো তোমাদের মানসপটে স্মৃতিপটে সেগুলো জল করে জ্বলে উঠবে বা ভেসে উঠবে তো চলো দেরি না করে সময় নষ্ট না করে কতগুলো এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে আমি সেন্টেন্সগুলো শিখিয়ে ফেলি দেখো আমি বেশ কয়েকটা বাংলায় বাক্য বোর্ডে লিখে রেখেছি প্রথমে তোমাদের এই বাক্যগুলোর সাথে পরিচয় ঘটাই দেখো 1 নম্বরে লেখা আছে সে ছাড়া কেউ এটা করেনি তার মানে আমি যার কথা বলছি তারপরে আমার ডাউটটা কিন্তু কনফার্ম আছে আমি পরিষ্কার বুঝতে পারছি এটা ওরই কাজ তাই বলছি সে ছাড়া কেউ এটা করেনি নাম্বার 2 আছে তুমি ছাড়া কেউ এ ঘরে আসে না তার মানে আমার ঘরে তুমি ছাড়া অর্থাৎ যাকে আমি সন্দেহ করছি সে ছাড়া কেউ আসে না একমাত্র সেই আসে এটা আমার কনফার্মেশন 3 নম্বরে আছে পিঙ্কি ছাড়া কেউ ক্লাসিক গান গায় না তাহলে ক্লাসিক গান গাওয়ার একটাই মাত্র শিল্পী বা একজনই মাত্র মহিলা আছেন সেটা হচ্ছে পিঙ্কি নাম্বার 4 মা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না তার মানে আমি পরিষ্কার করে আমি দৃঢ়ভাবে বলছি যে এই ফ্যামিলির বা এই বাড়ির একমাত্র লোক যদি আছে সে হচ্ছে আমার মা যে আমাকে অত্যন্ত ভালোবাসে নাম্বার 5 লেখা আছে তুমি ছাড়া কেউ একথা বলেনি অর্থাৎ কোন একটা কথা যে বাইরে বলে দিয়েছে আমার অজান্তে আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে সেটা আমি ডাউট করছি কাকে তোমাকে অর্থাৎ তুমি ছাড়া কেউ একথা বলেনি নাম্বার 6 লেখা আছে বাবা ছাড়া কেউ ওখানে যাবে না একমাত্র বাবাই সেখানে যাবে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি লেগে আছে ছাড়া সে ছাড়া তুমি ছাড়া পিঙ্কি ছাড়া মা ছাড়া তুমি ছাড়া বাবা ছাড়া এবং তারপরের যে অংশটা তারপরের সেন্টেন্সটা কিন্তু তোমাদেরকে অবশ্যই সেই টেন্সের কথা মাথাতে রাখতে হবে এবং সেই টেন্স ওয়াইজ কিন্তু সেন্টেন্সগুলোকে লিখতে হবে তবে যখনই নোবডি দিয়ে দেওয়া থাকবে বা নোবডি বাট আমি লিখবো পরের সেন্টেন্সে যতই না থাকুক সেই না ওয়ার্ডটা থাকার জন্য আর কোনো নো বা নেগেটিভ ওয়ার্ড নট এর ব্যবহার দরকার হয় না চলো দেখো প্রথমে লেখা আছে যে সে ছাড়া কেউ এটা করেনি তাহলে এটা করেনি কোন টেন্স পাস্ট টেন্স তাহলে সে ছাড়া
কেউ, এই কথাটার জন্য কি লিখবো আমরা? তাহলে চলো, তাহলে প্রথমে লিখবো নো বডি, BODY, নো বডি, তারপরে বাট। সাবজেক্ট কে আছে? সাবজেক্ট আছে সে, তাহলে এখানে আমি হি করতে পারি বা সি করতে পারি। তাহলে নো বডি হি বা নো বডি সি, এটা করেনি, তাহলে করার ইংরেজি কি? ডু। ডু এর পাস্ট টেন্স কি হবে? ডিড। তাহলে হি ডিড দিস, তাহলে লেখো DID, ডিড, তারপরে THIS, দিস। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের মাথায় হয়তো জাগবে যে তাহলে এই যে নাটা কোথায় গেল? এই নাটার আর দরকার হলো না, কারণ হি ডিড নট বা সি ডিড নট যে লিখতাম, ওই নট লেখাটা আমার এর মধ্যে ঢুকে আছে, যার জন্য নতুন করে আর নেগেটিভ ওয়ার্ড নো লাগাতে হলো না। নাম্বার 2 আছে তুমি ছাড়া কেউ এ ঘরে আসে না। তাহলে দেখো, এ ঘরে আসে না, আসা এবং না আসা, এটা কোন টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সের যেটা নিয়ম, মানে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ড বসে, সেটা তো অবশ্যই লাগাবো। কিন্তু তুমি ছাড়া কেউ, এর জন্য কি লিখবো? এর জন্য অবশ্যই একই ফর্মুলা, খুব সহজ করে একটু মাথা ঠান্ডা মাথায় বুঝবে, খুব সহজ। নো বডি বাট, যেহেতু সাবজেক্টটা তুমি আছে তাহলে ইউ লিখতে হবে। নো বডি বাট ইউ, তারপরে এ ঘরে আসে না, তাহলে ইউ ডোন্ট কাম বলি আমরা, ডোন্টটা কিন্তু লিখছি না। তাহলে ইউ কাম, COME, কাম মানে আসা, ইউ কাম এ ঘরে, ইউ কাম আমি লিখতে পারি হেয়ার বা এখানে, কিংবা বলতে পারি এ ঘরে মানে ইউ কাম টু দিস রুম বা মাই রুম, যেমন লিখতে পারো তোমরা লিখবে, রুম, ROOM। তাহলে আশা করি খুব সহজেই তোমাদেরকে বোঝাতে পারছি, বা এই ধরনের সেন্টেন্সকে তোমরা কিভাবে লিখবে, লেখার যদি একটা মনের মধ্যে কোনো খটকা বা ত্রুটি ছিল, সেটা আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে তোমাদের মধ্যে এই ধরনের কনফিউশন আর মাথাতে থাকবেই না। চলো 3 নম্বরে আসছি আমরা। আমি এখানে একটা নাম দিয়েছি, তোমরা ইচ্ছা করে যে কোনো নাম দিতে পারো। এখানে লিখে দিচ্ছি পিঙ্কি ছাড়া কেউ ক্লাসিক গান গায় না। তাহলে কি হবে? এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে একই রকম হবে নো বডি বাট, এখানে নামটা দিয়ে দাও। এখানে যেহেতু নাউন ফর্মে আছে PINKY, নোবডি বাট পিঙ্কি, তাহলে পিঙ্কি ক্লাসিক গান গাই, এইটা মাথাতে রাখো। তাহলে পিঙ্কি গান গাওয়া কি? সিংস, SINGS, সিংস, ক্লাসিক CLASSIC, ক্লাসিক। এখানে সং করতে পারো SONG, কিংবা মিউজিক দেওয়া যেতে পারে। তাহলে নোবডি বাট পিঙ্কি সিংস ক্লাসিক সং বা ক্লাসিক সং মানে হচ্ছে যাকে আমরা বাংলায় বলি শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় গান। এরপর 4 নম্বরে লেখা আছে মা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। একই রকম ভাবে হবে মা ছাড়া কেউ, তাহলে কি হবে? নো বডি। ঠিক দেখো, একটা ফর্মুলা শুধুমাত্র, এগুলোকে ফলো করে তোমরা অনেক সেন্টেন্স লিখতে পারবে। নো বডি বাট, এরপরে যেহেতু মা দেওয়া আছে আমরা মাদার লিখে নেব, MOTHER। তাহলে আমরা যদি বলি মা আমাকে ভালোবাসে, মাদার লাভস মি, ঠিক একই রকম ভাবে ভালোবাসে না, ওই নাটা থাকার জন্য আগে আমরা নো লাগিয়ে নিয়েছি। নো বডি বাট মাদার লাভস, LOVES, আমাকে, মি, নোবডি বাট মাদার লাভস মি। নাম্বার 5, তুমি ছাড়া কেউ একথা বলেনি, তুমি ছাড়া কেউ একথা বলেনি। ঠিক একই রকম ভাবে 1 নম্বরে যেমন আমরা করেছিলাম সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছিলাম, এটাতেও ঠিক তাই সিম্পল পাস্ট টেন্সই ইউজ হবে। তুমি ছাড়া কেউ, এটা থাকার জন্য কি লিখবো আমরা? ওই একই রকম নো বডি বাট
নোবডি বাট তুমি, ইউ, ঠিক আছে, তুমি ছাড়া কেউ, নোবডি বাট ইউ, তাহলে তুমি একথা বলনি, এটা কি হবে, ইউ ডিড নট সে করি আমরা, তাহলে কি হবে, ইউ টোল্ড, 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 this দিস, আর কথার জন্য হবে ওয়ার্ড, word, তাহলে কি হলো, নোবডি বাট ইউ টোল্ড দিস ওয়ার্ড, তুমি ছাড়া কেউ একথা বলো নি। আর একটা আছে সেটা হচ্ছে বাবা ছাড়া কেউ ওখানে যাবে না, দেখো এটা যাবে না মানে সিম্পল ফিউচারে আছে, ঠিক একই রকম হবে বাবা ছাড়া, তাহলে লেখো নোবডি বাট ফাদার, FATHER, নোবডি বাট ফাদার, তাহলে নোবডি বাট ফাদার, তাহলে ওখানে কেউ যাবে না, তাহলে কি হবে, ফিউচার টেন্স ফর্মুলা হচ্ছে উইল, তারপরে গো, তারপরে ওখানে দেয়ার, THERE, দেয়ার। তাহলে এইভাবে যখন আমরা কারো উপর কোনো সন্দেহ করে মানে কোনো কিছু বলবো বা সন্দেহটাও কিন্তু একটা কনফার্মেশন থাকবে আমার কাছে যে একমাত্র ওই করেছে, একমাত্র সেই করেছে, এটা ছাড়া ও করেনি, ওটা ছাড়া বলতে পারে না, এই ধরনের যখন কোনো সেন্টেন্স আমাদের মাথাতে ঢুকবে বা মাথাতে খেলবে, মাথাতে জাগবে, তখন তোমরা নিশ্চয়ই এই ফর্মুলা ইউজ করে বলবে। তো চলো ভিডিওটা আজকের এখানে শেষ করছি, পরে ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণে জেনে টাটা।